আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন শেষ সময়টা আসলে তোমরা এখন পালন করতেছো বলে সত্য কথা হচ্ছে পার করতেছো, ইনভেস্ট করতেছো বেসিক্যালি কারণ তুমি পড়াশোনা করতেছো, তুমি একাডেমিক্যালি পড়াশোনা করার জন্য টু বি অনেস্ট টু মাচ মোটিভেটেড এবং তুমি পড়াশোনা আসলে করতেছো। তো এই পড়াশোনা করার সাথে সবথেকে জরুরি আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার কনফিডেন্স বজায় রাখা। যদি সেটা তুমি বজায় না রাখতে পারো, বিলিভ মি ভাই তুমি এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবা না। তো আজকে আমি এই ভিডিওর ভিতরে তোমাদের সাথে আলোচনা করব। তোমার কনফিডেন্সটা বাড়ানোর জন্য জাস্ট ধরে রাখা না, তুমি বাড়াইতে পারবা কনফিডেন্সটা লিটারালি ৫টা ধাপ ফলো করলে আমার এসএসসি ২৬ ব্যাচের মানুষজন। তো চলো আর কোনো রঙ্গিমা ভঙ্গিমা ছেড়ে জাস্ট জিনিসটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, ধরানোর চেষ্টা করি। এবং এইখানে একটা জিনিস সম্পর্কে তোমাকে আসলে খুব সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে মিস্টার টম হওয়া যাবে না। মিস্টার টম কি করে? মিস্টার টম ভুল লাইন বা ভুল ট্র্যাকে থাকে। যে ভুল লাইন বা ভুল ট্র্যাক আলটিমেটলি তারই ডাউনফলের জন্য কি হয়, মানে প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সো ২৬ ব্যাচের মানুষজন, ডোন্ট বি লাইক টম। টমের মতন হয়ে নিজের মাথায় নিজে গুলিটা আর কি মেরো না, নিজের পায়ে নিজে কুড়াল মারার হিসাবটা তুমি দেখছোই। নিজের পায়ে নিজে কুড়াল মারার একটা হিসাব তুমি বোধহয় অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষার ভিতর পর্যন্ত দেখছো। এখন কাইন্ডলি তুমি এখন নিজের মাথায় নিজে গুলিটা মারো না, কারণ পায়ে কুড়াল লাগার পরে হয়তো বা তুমি বেঁচে গেছো, বাট মাথায় গুলি লাগলে ভাই তুই বাঁচবি না। কেয়ারফুল। আচ্ছা, প্রথমেই সতর্ক করে দেওয়ার পরে আমি তোকে একটু ভালো ভালো কথা শোনাই ভাইয়া। ভালো কথার ক্ষেত্রে আমি তোকে বলি, প্রথম তোর কনফিডেন্সটা ধরে রাখার জন্য সব থেকে জরুরি যে জিনিসটা তুই পারবি না, এটা প্রথমত সরাইতে হবে। প্রথমত ওভার কনফিডেন্স আসা যাবে না, এবং ওভার কনফিডেন্স এই টাইমে আসা মানুষজনের সংখ্যা খুব কম, এবং এটা টপার শ্রেণীর ওই ৫% মানুষজনের ভিতরে ১% হবে যারা মাত্র ওভার কনফিডেন্সে আছে, ওদেরও ডাউনফল নিশ্চিত। বাট তুমি লোয়ার কনফিডেন্স ফিল করতেছো, তুমি পারবা না এটা চিন্তা করতেছো, তুমি সিলেবাসটা কমপ্লিট হয় নাই, তোমার সিলেবাসটার দিকে তাকা এমন হইতেছে বিশাল সিলেবাস, শেষ হবে না বোধহয়, এই ভয়টা পাইতেছো। বাট বিলিভ মি, জাস্ট কনসিস্টেন্টলি তুমি যদি একটা মাস তুমি পড়াশোনা করো, তোমার সামনে টাইম আছে বা ৪ মাস, বিলিভ মি তুমি তোমার সিলেবাসের মোরলেস 50 থেকে 75 অংশ কমপ্লিট করতে পারবা। এখন এত বেশি রেঞ্জ কেন দিলাম 50 থেকে 75? কজ ইটস টোটালি ডিপেন্ড অন ইওর ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি। অনেকের ক্যাপাবিলিটি, অনেকের অ্যাবিলিটি এত বেশি যে সে ১ মাস পড়েও শেষ করতে পারে। অনেকের এমন বেশি যে সে 50% বা মোরলেস কমপ্লিট করতে পারে। বাট দুইজনই জিতবে একেবারে লিখিত কথা। বাট রুটিন ওয়েতে পড়াশোনা করতে হবে, এবং তুমি পারবা না এই ভয়টা ভাঙাইতে হবে। এই ভয়টা ভাঙানোর জন্য ভাই আমরা আছি। এই ভয়টা ভাঙানোর জন্য তোমার পরীক্ষা আছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে। তুমি আমার অনস্টপ একাডেমিক প্রোগ্রামের মানুষ হও, তুমি আমার এলআরবি ব্যাচের প্রোগ্রাম হও, অর্থাৎ আমার ২৬ ব্যাচের জন্য যে রিভিশন প্রোগ্রাম, এলআরবি রিভিশন লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, সেটার মানুষজন হও, যেইটারই হও না কেন, প্রত্যেকটা জায়গার ভিতরে কিন্তু এক্সাম যুক্ত করা আছে, বুঝছো? তোমার সব থেকে কনফিডেন্ট যুক্ত যে অংশটা, সেই অংশটার একটা ছোট্ট করে এক্সাম দিয়ে দেখো, এক্সাম দিয়ে বসো। অথবা আমি বাদ দিলাম, ধরো তোমাকে এক্সামও এটার ভিতরে এক্সামের ভিতরে ঢুকতে হবে না, বাদ দাও, এগুলা সব বাদ দাও। তোমার কাছে বই যেটা আছে, টেস্ট পেপার আছে না, এই টেস্ট পেপারের ভিতরে মডেল টেস্ট দেওয়া আছে। তুমি যে অংশের ভিতরে পারো একটা মডেল টেস্ট একটা টাইমলি দিয়ে ফেলো, দেখবা তুমি মডেল টেস্টে 50%-এর বেশি পারতেছো। বিলিভ মি, যদি পারো তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো করবে। এবং গ্রো করার জন্য আরেকটা কিছু, এসএসসি সিলেবাস আসলে কনসেপ্ট বেস, ম্যারাথন না ভাইয়া, যে দিনের পর দিন ধরে ধরে একেবারে লাগাতার ভাবে খালি ওই একই জিনিস এত বেসিক লাইন বাই লাইন না, লিটারালি না। যারা বলতেছে তাদের সামনে হচ্ছে যে রীতিমতন পর্দা দিয়ে দাও, এরকম কিচ্ছু না। ম্যারাথন বেসড না ভাইয়া, এটা কনসেপ্ট বেস, কনসেপ্ট বুঝতে হয়। আমি তোমাকে এই রিভিশন ক্লাসগুলোর ভিতরে গ্যারান্টি দিতে পারি, এই রিভিশন ক্লাসগুলো তুমি যদি কমপ্লিট করো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল তুমি এই একটা ক্লাস থেকে কমপ্লিট করতে পারবা, গ্যারান্টেড। হ্যাঁ, জীবাশ্ম অধ্যায়টার ভিতরে 2টা ক্লাস আমি নিজে নিছি, কমপ্লিট করে দেখো। তোমার যদি ওই জীবাশ্ম, অর্গানিক বা দারাজ, জৈব রসায়ন ফ্রম দারাজ এই অংশের ভিতরে 0% কমপ্লিট হয়ে থাকে, তাও তুমি ওইটার একজন প্রো হইতে পারবা, তুমি নিজে ওইটা আরেকজনকে পড়াইতে পারবে, এতটুকু গ্যারান্টি আমি দিব। এবং ওই ক্লাস, এই একটা ক্লাসে আমি ওই ব্যাচের মানুষজন 1500 প্লাস মানুষজন আমাদের সাথে যুক্ত, স্টিল ওই একটা ক্লাস আমি ফ্রি করে রাখছি। দেখো, এটা আমাদের তুমি আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেল যাবা, প্লেলিস্টে যাবা, প্লেলিস্টের নাম হচ্ছে এলআরবি 26, এক ক্লাসে পূর্ণ অধ্যায়ের প্রস্তুতি। এখানে এই যে এই ক্লাস জাস্ট কমপ্লিট করো এলআরবির, এটা ওই চ্যাপ্টারের প্রথম ক্লাস 2 ঘন্টার, আর একটা ক্লাস আছে 2 ঘন্টা 12 মিনিটের, ওই অংশটা আমি আমি জানি তোমার পলিমার নাই, আমি জানি ভাই পলিমার নাই, তারপর আমি পলিমার বানাইছি। এবং এই যে সব লিখে লিখে পড়া, এগুলা হচ্ছে আলাদা আলাদা বিক্রিয়া, একটা সিঙ্গেল বিক্রিয়া তোমার মিস যাওয়ার কোনো চান্স নাই। এবং এটা কমপ্লিট করার পরে তোমার টেস্ট পেপারটা খুলে তুমি সিকিউ, এমসিকিউ, এসকিউ তোমার যা আছে সলভ করো দেখি, একটা সিঙ্গেল পিস অফ শিট কোশ্চেন পেপারে তুমি আটকাবা না ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে। এরপরে যদি আমি একটু যাই, এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে তোমার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য। এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, তোমরা হয়তো বা দেখছো কিনা, হ্যাঁ আমি তোমাদেরকে দেখাই। এই যে তোমার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য তুমি সুন্দর মতন এই কামব্যাক দেওয়ার যে একেবারে বেস্ট রুটিন, ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এটা ফলো করতেছো, ফলো করে এটা পড়াশোনা করতেছো, তাদেরকে অনেক অনেক সাধুবাদ। যারা করতেছো না এখনো, তাদের কিন্তু আমি জাস্ট একটা হাম্বল রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা দেখা শেষ করে তুমি তোমার কনফিডেন্স গ্রো করার জন্য যে রুটিনটা খুঁজতেছো, আসলে এখানে ফুল রুটিনটা দেওয়া আছে। শনি সোম বুধে কি পড়বা, রবি মঙ্গল বৃহস্পতিতে কি পড়বা, শুক্রবারে তুমি কি পড়বা, কিরকম ভাবে পড়বা, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার রুটিন যেটা একেবারে মানে সকাল বিকেল সন্ধ্যা থেকে রাত কোন সময়ে কতটুকু পড়তে হবে, সাবজেক্ট ভাগ করে দেওয়া আছে। সেখানে তোমার উইক সাবজেক্টগুলোকে কোন সময়ে দিবা, কিভাবে দিবা, কোন কয়টা উইক সাবজেক্ট থাকলে কিভাবে পড়বা, এ টু জেড
কাইন্ডলি জিনিসটা দেখে আসতে পারো, অনেক অনেক উপকার হবে। চ্যানেলের ভিতরেই পাবা, তুমি চ্যানেলের মধ্যেই তো আছো। এরপরে চলো ভাইয়া, আমি যদি এই অপশনটার ভিতরে যাই, এরপরের কথা হচ্ছে আজকের কাজ আজ শেষ, এটাতে আত্মবিশ্বাস প্লাস 1 পয়েন্ট তোমার যুক্ত হবে। এটা সব থেকে জরুরি, মানে একেবারে মূল মন্ত্র যাকে বলে, সেটা হচ্ছে স্কাউটের মতন সদা প্রস্তুত একটা কথা ছিল ওদের, আমি যখন পড়ছিলাম তখন, সদা প্রস্তুত। ঠিক ওই রকমই আসলে তোমার মাথায় রাখতে হবে, সময়ের কাজ সময়, সময়ের কাজ সময়, এটার সাথে কোনো কম্প্রোমাইজ না। সময়ের কাজ সময়ে করো, তুমি অটোমেটিক দেখবা হচ্ছে যে অর্কাহলিক হয়ে গেছো, তুমি অটোমেটিক দেখবা হচ্ছে তোমার কাজের ভিতরে ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি সবকিছু চলে আসছে। টাইমলি কাজ কমপ্লিট করতে হবে, এই জিনিসটা জানো। এই জিনিসটা তোমার ভিতরে নাই বলেই কিন্তু তুমি কনফিডেন্সটা কিছুটা হলেও হারাতে বসছো, এটা করতে দেওয়া যাবে না। ক্লিয়ার? এরপরে আসো ভাই, ভুল, ব্যাকলগ, খারাপ রেজাল্ট, তার মানে হচ্ছে যে এগুলাকে ভয় না পেয়ে এগুলোকে কাজে লাগাতে হবে। তোমার যে জায়গাগুলোর ভিতরে ভুল হচ্ছে, সেটাতে আমি এসএসসি থাকতে একটা কাজ করছিলাম, যেটা আমি এখানে লিখেও রাখছি, যে ভুলের খাতা আমি একটা বানাইছিলাম, ভুলের খাতা বা ভুলের নোট। তোমাদের ধারা, অসীম ধারা অংশটা, তো অসীম ধারা বোধহয় তোমাদের সিলেবাসের ভিতরে নেই, যাই হোক, এই অসীম ধারা অংশের একটা ম্যাথ ছিল, এই যে এই দেখবা এটা হচ্ছে এরকম, মানে 7 প্লাস 777 প্লাস 777, হ্যাঁ, প্লাস ডট ডট ডট, এই ম্যাথ আমাদের গ বা ঘতে আসতোই, যদি ধারা থেকে একটা কোয়েশ্চেন থাকতো এটা থাকতোই। হ্যাঁ, এই ম্যাথটা আমি পারতাম না ভাই, হুট করে যায় একটু জায়গার ভিতরে ভুলে যেতাম, কোথাও না কোথাও ভুলে যেতাম, আমার মনে আছে। তোমাদের প্রতি সিম্পল রিকোয়েস্ট, এই যে ভুলটা করতেছি না, আমি এই ভুলের খাতাটা একটা বানাইছিলাম। তো তোমার জন্য যে অংশগুলো ভুল হচ্ছে, সবসময় জিনিসটাকে লিখিত রাখার চেষ্টা করবা। তুমি তোমার ব্রেন ভুলে গেলেও তোমার ওই নোট আজীবন থাকবে, তুমি ওখান থেকে ভুলার চান্স একেবারেই জিরো, ইনশাল্লাহ তুমি ভুলবা না। তো সবসময় চেষ্টা করবা ভুলের খাতা বা নোট আলাদাভাবে একেবারে ক্রিয়েট করার। দেখবা তোমার জেনুইন নোটের থেকে, তোমার ভুলের নোট থেকে তুমি আসলে বেশি কনফিডেন্স পাবা। এরপরে ভাইয়া, যে ভুল ধরতে পারছে সে কিন্তু পাশের পথে না, সে রীতিমতন তার আপলিফটিং এর পথে, রীতিমতন তার কার্ভটা রীতিমতন উপরের দিকে উঠতেছে। বুঝতে পারছো? সো এই জিনিসগুলো কিন্তু অনেকটা জরুরি, এই জিনিসগুলো লিটারালি অনেকটা জরুরি। আমি এই যে স্কিপ করে জাস্ট এখানে চলে আসছি, আসলে এখানে তো আমরা শেষ করতে পারি নাই। তো ভয় না, এখন থেকে আসলে অ্যাকশন দরকার, মাথায় রেখো। এখন থেকে আসলে কি দরকার? অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে, মানে যে জায়গার ভিতরে গ্যাপ মোটে পড়তেছে একেবারে ডিরেক্ট কল টু অ্যাকশন, যাও কাজ করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে উপকার নিয়ে আসতে পারবা। পড়াশোনার স্ট্র্যাটেজিতে চেঞ্জ নিয়ে আসতে হবে ভাই। কেমন? সিলেবাস ভিত্তিক পড়াশোনা করা। তোমার তো এমনি শর্ট সিলেবাস না, শর্ট সিলেবাসের মধ্যে যে অংশটা তোমার মধ্যে ধরো হচ্ছে যে বেশি আসলে একটু কষ্ট লাগে পড়তে, খারাপ লাগে, মনে করো না, সেটা হতে পারে বিজিএস, সেটা হতে পারে বায়োলজি, সেটা হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, যে কোনোটা, যেটা সমস্যা লাগে সেটাকে প্রায়োরিটি বেসিসে আগে রাখো। এই যে দুর্বল অধ্যায় আগে ধরো, দুর্বল অধ্যায়, দুর্বল সাবজেক্ট, এই অংশগুলোকে আগে ধরতে হবে তোমার। এরপরে আসো ভাইয়া, সব পড়বো এই মাইন্ডসেটটা বাদ দাও। সব না পড়ে যেটা পড়ছো সেটা 100% কমপ্লিট করো। যেটা পড়ছো, তুমি 2 ঘন্টা টাইম দিছো, ধরো আজকে দিনের ভিতরে তুমি ইফেক্টিভলি তুমি তোমার ডাই হার্ড পরিশ্রম করে মাত্র 3টা ঘন্টা সময় দিতে পারছো পড়াশোনার ভিতরে। তোমাকে মেক শিওর করতে হবে 3টা ঘন্টা যেন তোমার জন্য 100% থাকে, ওখানে যেন কোনো কম্প্রোমাইজ না থাকে। ওখানে কম্প্রোমাইজ হয়েছে তো গেছো, ওখানে কম্প্রোমাইজ হয়েছে তো খাইছে, ওই রকমটা হওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, এরপরে আসো যে অংশটা অলরেডি কিছুটা আলোচনা করে বসছি, যে ছোট ছোট জয়ে নিজের উপর বিশ্বাস তৈরি করতে পারো তুমি। যেমন দৈনিক টার্গেট একেবারে সেট করবা, যে 2-3 ঘন্টা হলেও তুমি পড়তেছো। আমি তোমাকে ওই রুটিনের ভিতরে ফিক্সড 8 ঘন্টা পড়ার কথা বলছি, এবং বিলিভ মি, ওই একটা রুটিন যদি ফলো করতে পারো, একটা মাসের ভিতরে তোমার সিলেবাস এই যে 50 থেকে বললাম না 75% কমপ্লিট হবে, ইনশাল্লাহ হবে। তুমি নিজেও ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ হবে। জাস্ট জিনিসটাকে অ্যাকসেপ্ট করে কাজে নেমে পড়ো, ইনশাল্লাহ পারবা। এরপরে ওই আজকের কাজ শেষ হলে তো তুমি পাইতেছো আত্মবিশ্বাসের সাথে 1 পয়েন্ট, এবং ভুল ব্যাকলগ থেকে সবসময় একটা ভুলের নোট বা খাতা বানাবা, অ্যাজ ওয়েল অ্যাজ যে ভুল ধরতে পারছে সে কিন্তু আসলে তার আপলিফটিং কার্ভের ভিতরে আসে, বি কেয়ারফুল। এরপরে একেবারে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে নিজেকে চিনো, নিজেকে ট্রিট করো সেরকম ভাবে। তুমি একজন এসএসসি পরীক্ষার্থী ভাই, কয়দিন পরে তুমি কলেজে উঠবা, তার কয়দিন পরে তুমি ভার্সিটি, লিটারালি তুমি দেশের নাগরিক হইতে চলেছো। হ্যাঁ, এখনো হওনি আমি জানি, বাট হইতে চলেছো, তোমার জন্ম নিবন্ধন আছে, সেই দিক থেকে তুমি নাগরিক, বাট ভোট অধিকার তুমি এখনো পাওনি, ভোটাধিকার পাওনি, মানে সরকার মতো তোমার আসলে হিতাহিত জ্ঞান পুরোপুরি কমপ্লিট না, বাট স্টিল তুমি তোমার স্কুলের সব থেকে মোস্ট সিনিয়র ব্যাচ, তোমার কাছ থেকে তোমার জুনিয়ররা অনেক কিছু শিখবে, তোমাদেরকে আইডিয়াল বানিয়ে টিচাররা তাদেরকে অনেক শিক্ষা দিবেন। সো এইরকম ভাবে নিজেকে ট্রিট করো। তোমার কার্যকারিতা, তোমার কাজ, তোমার হেয়ার স্টাইল থেকে শুরু করে তোমার শু, প্রত্যেকটা জিনিস রীতিমতন একটা অন্য মানুষের জন্য শিক্ষার, এই জিনিসটা বুঝতে শিখো। সো তাহলে তোমার একটা মানে রীতিমতন খামখেয়ালি, রীতিমতন হচ্ছে একটু ফাঁকিবাজ, রীতিমতন একটু আলসেমির জন্য করা একটা খারাপ রেজাল্ট কেন একটা খারাপ মার্ক হিসেবে থাকবে, যে উমুককে দেখে শিক্ষা নিতে পারো যে উমুকের মতন হওয়া যাবে না, হোয়াই দো, কেন ওই নামটা তোমার হবে? তোমার নামটা হবে হচ্ছে উমুককে দেখে শিক্ষা নে, ও কি হইছে, ওর কি 2টা চোখ, 2টা কান, 2টা হাত, 2টা পায়ের থেকে বেশি কিছু আছে, ও পারছে তুই পারবি না কেন? এই শিক্ষাটার নাম তোমার হইতে হবে। তুমি চিন্তা করো নিজেকে ওই জায়গার ভিতরে, যে আমি ওই নামটা পর্যন্ত অর্জন করব, ইনশাল্লাহ পারবা। এই জিনিসগুলো শুনলে রক্ত গরম হয় না, শরীরের লোম কাটা দিয়ে ওঠে না? যদি না দিয়ে ওঠে তাহলে বুঝে নিও আসলে যে রীতিমতন অন্তরের সামনে মোহর লেগে গেছে। এটাকে ছোটানো এখন মানে অলৌকিক কোনো ক্ষমতা ছাড়া খুব কঠিন।
মানে শয়তানের ওয়াসওয়াসা অনেক বেশি পরিমাণে লেগে গেছে রীতিমতন। মানে 5 ওয়াক্ত নামাজের সাথে এখনই পারলে যে এটা একেবারে ওযু করে নফল নামাজ পড়ো। এছাড়া মনে হয় না আসলে সম্ভব। আর যাদের কাছে মনে হচ্ছে ভাইয়া বিলিভ মি, তারা একেবারে ঠিক ট্র্যাকে থাকার জন্য কিছুটা হলেও মানে পটেনশিয়ালিটি আছে। তারা বেঁচে যেতে পারে, তারা বেঁচে ফিরতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে হবে। এরপরে ভাইয়া আসো, তোমার ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করার জন্য মেজর যে কাজ হবে মোবাইল, সোশ্যাল মিডিয়ার এটাতে লাগাম দিতে হবে ভাইয়া। এটার লাগামটা টেনে ধরতে হবে। এটা যেন তোমাকে ইউজ না করে, তুমি এটাকে ইউজ করবা। এটা যেন মাথায় থাকে। জাস্ট এই একটা ছোট্ট লাইন দিয়ে আশা করি বুঝে যেতে পারবা জিনিসটা কি। এরপরে দেখো, ঘুম, খাবার এবং পড়া রুটিন ঠিক করা। বিশ্বাস করো, তুমি যদি তোমার স্লিপ সাইকেল, তোমার মানে ফুড কালচার, আর হচ্ছে যে তুমি যদি 5 ওয়াক্ত প্রেয়ার কমপ্লিট করতে পারো, নামাজ কমপ্লিট করতে পারো, তুমি এই দুনিয়ার সব থেকে বেশি স্বাস্থ্যবান মানে মোটা এরকম না, ওয়েলদি, সুখী মানুষের যে স্বাস্থ্য যাকে বলে, সব থেকে বেশি চেয়ারফুল মাইন্ড মানুষ মানে ওয়ালা মানুষ, সব থেকে বেশি কি বলে যে সব থেকে বেশি চেয়ারফুল থাকা মানুষ, সব থেকে বেশি মাইন্ডফুল, ফুললি ফাংশনিং, সব সময় হচ্ছে যে কাজের জন্য আসলে মানে সদা প্রস্তুত থাকা মানুষ, সব থেকে মনে হবে যে এনার্জেটিক একটা পিপল হিসেবে তুমি আসলে থাকতে পারবা। জাস্ট এই 3টা কাজ কি বললাম, একটা হচ্ছে ঘুম মানে স্লিপ সাইকেল, একটা হচ্ছে তোমার ঠিক মতন ফুড হ্যাবিট, আর 3 নাম্বার হচ্ছে তোমার 5 ওয়াক্ত প্রেয়ার। আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, জিম টিম করাও কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এর সাথে সাথে পড়া রুটিনটা কি দিছি না? পড়া রুটিনের প্রত্যেকটাতে ওয়াক্তে নামাজের জন্য টাইম বলা আছে, দেওয়া আছে, ওটা মাস্ট কমপ্লিট করতেই হবে। এরপরে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো রীতিমতন, স্কিপ দ্য নেগেটিভ পিপল। এই মানুষ যদি আসলে ফ্রেন্ড হয়, দূর আত্মীয় স্বজনের কেউ হয়, যার সাথে রেগুলার দেখা হচ্ছে না, তাহলে এটাকে রীতিমতন কাট অফ করে ফেলো। কাট মানে একেবারে ছবি এঁকে বা নাম লিখে রীতিমতন এর কাটতে, কে গুনে তোরে যা। কিন্তু এই কথাটাই তুমি তখন বলতে পারবা যখন এটা তোমার ভিতরে অহংকার না, এটা গর্ব না, যখন এটা তোমার অর্জন হবে। অর্জনটা কিসের মাধ্যমে হবে? রেজাল্টের মাধ্যমে হবে। ওই রেজাল্টের মাধ্যমে তুমি এই জিনিসটা অর্জন করতে পারো। হ্যাঁ, তোমাকে তোমার ফ্যামিলি থেকে যে উদাহরণগুলো সেট করে দেওয়া হচ্ছে তোমার ভালোর জন্য করা হচ্ছে, এই জিনিসটাকে শত্রু হিসেবে ভাবলে তুমি আসলে বোকার স্বর্গে আছো। ভালো হিসেবে দেওয়া হচ্ছে। তুমি চেষ্টা করো যে তোমাকে যেন অন্য কারো বাড়ির মানে উদাহরণ হিসেবে ব্যবহার করে। ওয়াই নট? কেন করবে না? তুমি ওটুকু কমপ্লিট করে দাও, কেন করবে না? অবশ্যই করবে। সো যাই হোক, আশা করি তুমি তোমার প্রপার মোটিভেশন বা কনফিডেন্স ফিরিয়ে পাওয়ার জন্য যা যা কিছু করা লাগবে তা বুঝতে পারছো। তোমাকে বলি, রিভিশন কমপ্লিট করার জন্য এই দুইটার কম্বিনেশনের উপরে আসলে কোনো কম্বিনেশন নাই। একটা হচ্ছে এলআরবি 26 ইবিআই প্লাস বিজিএস, এটা হচ্ছে সায়েন্স নন সায়েন্স সবার জন্য। নন সায়েন্স এবং মানে যে আমাদের আর্টস কমার্সের মানুষজন, তারা আমাদের নন সায়েন্সের সাবজেক্টগুলো এই কম্প্যাক্ট রিভিশনের মাধ্যমে খুব ইজিলি কমপ্লিট করতে পারবে এবং একটা মাস মাত্র সময় লাগবে টোটাল টু কমপ্লিট করতে। সবগুলা রেকর্ডেড, সবগুলা কনসাইন্স ক্লাস, সবগুলা কনসেপচুয়াল ক্লাস, ইনশাল্লাহ একটা সিঙ্গেল জিনিস আর প্রবলেম থাকবে না নন সায়েন্সগুলোর এই অংশটা কমপ্লিট করলে। আর যেটার কথা বলতেছি, যারা সায়েন্সের সাথে আমাদের যুক্ত আছে অলরেডি এলআরবি 26-এর ভিতরে, তাদেরকে ভাই এটা আলাদাভাবে নেওয়া লাগবে না, সায়েন্সেরটা আলাদাভাবে নেওয়া লাগবে না। তো সায়েন্সের যারা নিতে চাচ্ছ, তারা অন্য কোনো লাইভ, অন্য কোনো জায়গার ভিতরে যেখানেই করে থাকো না কেন, আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করবো এরকম একটা কম্প্যাক্ট কম সাইজ ক্লাস তোমার আসলে ওয়েল সর্টেড জায়গা তোমার আসলে থাকা উচিত। সো ইনশাল্লাহ তুমি হচ্ছে কমপ্লিট করতে পারবা। তোমার যে কোনো জায়গার ভিতরে যা যা কিছু জায়গার ভিতরে প্রবলেম হবে সবটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। এটার পুরো রসায়নের অংশটা জুড়ে তুমি এই একমাত্র আমার আশিকুল ইসলাম খান এই ভাইয়েরই ক্লাস পাবা। এবং ওই একটা সিঙ্গেল ক্লাস কমপ্লিট করার পরে রসায়নের অ্যাটলিস্ট গ্যারান্টেড হচ্ছে তুমি 95% মার্ক ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা ওই অংশটা থেকে। 95% বলছি কারণ তোমার ল্যাব বা প্র্যাকটিক্যালে তো আসলে আমার হাত খুব কম, বাট আমরা চেষ্টা করবো প্র্যাকটিক্যালের গুলো অনেক মানে কন্টেন্ট তোমাদেরকে দেখায় দেওয়ার জন্য। সো আশা করি বুঝতে পারছো। ডিসক্রিপশন কমেন্ট বক্সে সবগুলো লিঙ্ক থেকে শুরু করে যাবতীয় সবকিছু পাবা। আমাদের তুমি যদি যাও ইউটিউবের চ্যানেলের ভিতরে যাও, প্লেলিস্টের মধ্যে ফ্রি প্লেলিস্ট পাবা, ওখান থেকেও হচ্ছে তুমি ডেমো ক্লাস দেখতে পারো। এখানেও বেশ কিছু ক্লাস ফ্রি করে দেওয়া, সেখানকার ডেমো ক্লাস দেখতে পারো। ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাও। আর তোমার কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য যা যা কিছু লাগবে সেটার একটা স্বচ্ছ ধারণা আশা করি পেয়েছো। এই জিনিসগুলোকে মেনে চলে নিজের লাইফে রেগুলার কাজগুলোর ভিতরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে। সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।